নমস্কার, আমি হরনাথ সরকার। আজকে আমি বলবো আপনারা কিভাবে একজন ওয়েবসাইট ডেভেলপার হতে পারবেন। তো প্রথমে যে কথাটি মনে আসে যে হোয়াট ইজ ওয়েবসাইট, ওয়েবসাইট আসলে কি। তো আমি বলে দিই যে ওয়েবসাইট অ্যাকচুয়ালি যেগুলা জিনিস থাকে ওয়েবসাইটে, প্রথমত একটি কালেকশন অফ ওয়েব পেজেস। ধরে নিন একটি আপনার কাছে বই আছে, ঠিক আছে, পাঠ্য বই। তো সেখানে যেরকম অনেকগুলি ওয়েব পেজ রয়েছে, 1 2 3 4, সেরকমই একটি ওয়েবসাইটেও অনেকগুলি পেজ রয়েছে। তার সাথে আপনি বইটাতে যদি এখন মেলে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন কোথাও হয়তো কোনো ফটো আছে। তো সেরকমই আমাদের ওয়েবসাইটেও কিছু পেজ আছে, পেজগুলির মধ্যে কোনো ফটো আছে, ভিডিও আছে, টেক্সট আছে। তো সেম জিনিস, ঠিক আছে। তো আমি আপনাকে বুঝিয়ে দিতে পারলাম যে একটি ওয়েবসাইট কি এবং কি থাকে। তো তারপরে যদি আমরা বলি যে ডিফারেন্স বিটুইন ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার, আমরা সবাই বলে থাকি কি ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার। কিন্তু অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন একটি আলাদা পার্ট এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট একটি আলাদা পার্ট। তো ওয়েবসাইট ডিজাইন যারা করে থাকে তাদেরকে বলা হয় আমাদের ওয়েবসাইট ডিজাইনার। যেই ডিজাইনগুলি আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পারি, তো সেগুলি হচ্ছে ডিজাইন। কালার কি হবে, টেক্সট কি হবে, ঠিক আছে, টেক্সটির ফন্ট কি হবে, কিভাবে কোথায় সুন্দর লাগবে দেখতে, তো সেইগুলি কাজ করে আমাদের ওয়েবসাইট ডিজাইনার। এর সাথে আমাদের ওয়েবসাইট ডেভেলপার কি কাজ করে, যেটি ফাংশন ক্রিয়েট করা। যে আপনি যদি কিছু গুগলে সার্চ করেন, তো সার্চ করার পরে যেগুলি আপনার সামনে প্রস্তুত করবে সেটি হচ্ছে কিছু ফাংশন দিয়ে, সেটি আমরা কিন্তু দেখতে পাই না। তো সেটি ক্রিয়েট করে হচ্ছে যারা ওয়েবসাইট ডেভেলপার থাকে তারাই সেটিকে ক্রিয়েট করে। এবং কিছু এমনও ওয়েবসাইট ডেভেলপার রয়েছে বা যাদেরকে আমরা ফুল স্ট্যাক ওয়েবসাইট ডেভেলপার বলি, তারা ওয়েবসাইটটিকে ডিজাইনও করে, এর সাথে তারা ডেভেলপমেন্টও করে, মানে তার ফাংশানগুলিও ক্রিয়েট করে। তো যারা ওয়েবসাইট ডিজাইন করে তাদেরকে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপারও বলি বা ফ্রন্ট এন্ড পার্টও বলি ওয়েবসাইটের, ঠিক আছে। এবং যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে বা ডেভেলপার যারা, তাদেরকে আমরা ব্যাক এন্ড ডেভেলপার বা ব্যাক এন্ড ওয়েবসাইটের ব্যাক এন্ডও বলে থাকি। যেরকম ওয়েবসাইট ডিজাইনারদের কি কি শিখতে হয়, যেটি বেসিক শেখার প্রয়োজন, সেটি হচ্ছে HTML, CSS আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। আমি এখানে ওরকম কিছু ডিপে যাচ্ছি না, বাট আমি সিম্পল যেগুলি বেসিক দরকার, বেসিক নিড, মানে স্টার্ট করার জন্য, তো সেগুলি আপনাদেরকে এখানে শুধু বলছি। প্রথমে আপনি যদি ফ্রন্ট এন্ড ডিজাইনার হতে চান, তাহলে আপনাদেরকে শিখতে হবে HTML, CSS আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। যদি আপনারা ব্যাক এন্ড শিখতে চান বা ওয়েবসাইট ডেভেলপার হতে চান, তাহলে আপনাদেরকে শিখতে হবে PHP অ্যান্ড MySQL। না হলে আপনারা শিখতে পারেন Node.js প্লাস MongoDB। না হলে আপনারা শিখতে পারেন পাইথন অ্যান্ড SQL। মানে কি, এখানে তিনটি অপশন রয়েছে। PHP শিখলে আপনাদেরকে MySQL শিখতে হবে। যেরকম হচ্ছে MySQL হচ্ছে একটি ডাটাবেস, ঠিক আছে, ডাটাগুলিকে সেভ করে রাখার জন্য। আমি ডাটাবেস সে পরে বুঝাবো, বাট এটুকু আপনারা মনে রাখবেন যে আপনারা যদি PHP শিখেন তাহলে আপনাদেরকে MySQL শিখতে হবে। যদি আপনারা Node.js শিখেন তাহলে আপনাদেরকে MongoDB শিখতে হবে। এবং যদি আপনারা পাইথন শেখেন তাহলে আপনাদেরকে SQL শিখতে হবে। এটি আপনাদের মনে রাখবেন। বেসিক টুলস কি কি দরকার, বা আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যদি করতে যাই তাহলে আমাদের কি কি সফটওয়্যার বা টুলসের প্রয়োজন পড়বে এখানে দেখে নেওয়া যাক, ঠিক আছে। প্রথমত একটি কোড এডিটরের প্রয়োজন পড়বে, যেটি আপনারা নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও আপনারা কাজ করতে পারেন। তো নোটপ্যাড যদি আপনারা উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে আপনাদের কাছে নোটপ্যাড হয়তো আপনার উইন্ডোজেই আছে, একটু সার্চ বারে গিয়ে সার্চ করে নেবেন, তাহলে নোটপ্যাড পেয়ে যাবেন। আর নোটপ্যাড প্লাস প্লাস আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে নোটপ্যাড প্লাস প্লাস গুগলে সার্চ করলে আপনাদের কাছে চলে আসবে। এর সাথে আপনারা সাবলাইম টেক্সট এডিটরও ইউজ করতে পারেন, অথবা আরেকটি ভালো জনপ্রিয় কোড এডিটর আছে, সেটি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, যেটি মাইক্রোসফট দ্বারা ক্রিয়েট করা হয়েছে এবং একদম ফ্রি, ঠিক আছে। নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস এগুলাও ফ্রি। তার সাথে আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে চান, সেটিও মাইক্রোসফটই তৈরি করেছে, সেটিও ফ্রি এবং অ্যাডভান্স ফিচার রয়েছে। তার সঙ্গে একটি ওয়েব ব্রাউজার, মানে ওয়েবসাইটটিকে রান করানোর জন্য বা ওয়েবসাইটটিকে দেখার জন্য, এক্সিকিউট করার জন্য, তার জন্য আমাদের একটি ওয়েব ব্রাউজারের প্রয়োজন পড়বে। সেটা
গুগল ক্রোম হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে এবং মাইক্রোসফট এজ বা সাফারি ব্রাউজার অ্যান্ড আরও অন্য ওয়েব ব্রাউজার হতে পারে, ঠিক আছে। তো তারপরে আপনারা যদি পিএইচপি শিখে থাকেন তাহলে পিএইচপি শেখার পর আপনাদেরকে কি করতে হবে, পিএইচপিকে রান করানোর জন্য আপনাদেরকে লোকাল সার্ভারের প্রয়োজন পড়বে। লোকাল সার্ভার আপনাদের এখানে আমি কিছু লোকাল সার্ভারের নাম লিখে রেখেছি। যেরকম আপনারা যদি উইন্ডোজ, লিনাক্স বা ম্যাক ওএস তিনটাই ইউজ করে থাকেন তাহলে আপনারা এক্সাম্প ইউজ করতে পারেন, সেখানে তিনটাতেই সাপোর্ট করে। ওয়াম্প সফটওয়্যারটির নাম, সেটিতে আপনারা যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে আপনাদেরকে ওয়াম্প সফটওয়্যারটি ডাউনলোড করলেও হবে, বা জ্যাম্প যেটা এক্সাম্প বলে, সেটা অল যে কোনো মানে ওএসেই কাজ করে থাকবে। এর সাথে উইন্ডোজ যেটি আছে ওয়াম্প, সেটি শুধুমাত্র উইন্ডোজেই কাজ করে থাকবে। যেটি হচ্ছে ল্যাম্প সফটওয়্যারটির নাম, সেটি শুধুমাত্র লিনাক্সে কাজ করবে। এবং যদি আপনারা ম্যাক ওএসে কাজ করতে চান তাহলে আপনাদেরকে ম্যাম্প নামে একটি লোকাল সার্ভার সফটওয়্যার পেয়ে যাবেন, সেটিকে ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি যতটুকু বোঝাবার আমি বুঝিয়ে দিয়েছি এবং আপনারা ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারে আপনারা স্টার্ট করতে পারেন। তো কিভাবে আপনারা স্টার্ট করবেন এবং কিভাবে আপনারা শিখবেন সেটিকে আমি বললাম। এটি শুধুমাত্র বেসিকদের জন্য, মানে বেসিক, ঠিক আছে। আমি অ্যাডভান্স লেভেলে গেলাম না, বাট এটি হচ্ছে বেসিক। আপনারা এই জিনিসগুলি দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট শেখা বা ওয়েব ডেভেলপমেন্ট করা, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।